মা বোনেরা, বাবাজিরা, ভাইরা, যে যেখান থেকে শুনতেছেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে নজর দিবেন না। ও বাবা, সময়টাকে কেন কাজে লাগাবেন না? কেন আপনি সময়ের বরকত, সময়কে আপনি অপচয় করবেন? কেন এই সময়টাকে কাজে লাগাবেন না? আল্লাহর ডাকে কেন সাড়া দিবেন না? আল্লাহর কাছে কি তোমার আমার যাওয়া লাগবে না রে বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে ডাক দিতে পারে, চলে যাওয়া লাগতে পারে। এ বাজার, আমার ভাইরা, যারা এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারেন নাই, জীবনের শেষ মাহফিল মনে করে তাড়াতাড়ি চলে আসেন, কারণ এই মাহফিল গুলোতে আসলে কি লাভ? আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের লাভের জন্য সুসংবাদ জানায়া দেয়। আমার নবী বলতেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যেই মানুষগুলো, যেই দলগুলো, যেই গোষ্ঠীর মানুষগুলো, যেই এলাকার মানুষগুলোই হোক না কেন, তারা যদি আল্লাহর জিকিরের জন্য বসে যায়, আল্লাহ পাকের আলোচনার জন্য যদি বসে যায়, দিনের কথা বলার জন্য, শোনার জন্য বসে যায়, আমার আল্লাহ এই মানুষগুলোর জন্য প্রথম নম্বর পুরস্কার দেন। ফেরেশতারা রহমতের চাদর দিয়ে এদেরকে ঢেকে নেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, শুধু তাই না, গাশিয়াতুহুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর পুরস্কার দান করেন এই মানুষগুলোর জন্য। আল্লাহ পাকের খাস রহমত এদেরকে ঢেকে নেয়। শুধু তাই না, সাকিনা নামক রহমত আল্লাহ পাক 3 নম্বর পুরস্কার হিসাবে ঘোষণা করেছেন। যে মানুষগুলো আল্লাহর দ্বীনের শোনা কথা শোনার জন্য বসে যায়, আল্লাহর জিকির করার জন্য বসে যায়, যেই মানুষগুলো ওয়াজ মাহফিলে বসে যায়, এই মানুষগুলোর জন্য রব্বুল আলামিন আসমানের সদর দফতর থেকে সাকিনা নামক রহমত নাজিল করে দেয়। শুধু তাই না, এই মানুষগুলোর আলোচনা, আমার নবী বলেন, যে সমস্ত মানুষগুলো আল্লাহর জিকিরের জন্য বসে যায়, যে মানুষগুলো আল্লাহ পাকের ডাকার জন্য বসে যায়, আল্লাহ পাকের কাছ থেকে মাপ চাইতে আসে, আল্লাহ পাকের কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য আসে, আমার আল্লাহ একদল ফেরেশতা এদের জন্য নিয়োজিত করেছেন। এই ফেরেশতাগুলি আমার আল্লাহর কাছে গিয়ে এদের পরিচয় দিতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার ভাইয়েরা, মা বোনেরা, আপনি কেন ওয়াজ মাহফিলে বসবেন না? আপনি কেন দোকানের আড্ডা থেকে আপনি সরবেন না? আপনার নাম মাহফিলে যদি চলে আসেন, কার কাছে চলে যাবে? আরো জোরে কোন, কার কাছে? এই মুহূর্তে আল্লাহর কাছে আপনার নাম চলে যাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলতে থাকবে, আল্লাহ দেখো, তোমার কিছু বান্দারা তোমাকে পাওয়ার জন্য বসে গেছে, তোমার নামের কথা বলতেছে, তোমার দ্বীনের গুরুত্বের কথা বলতেছে। ও আল্লাহ, মাঝে মাঝে তোমার নামের জিকির করতেছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা তোমরা তো জানো ওরা কি চায়, বলো দেখি। আল্লাহর কাছে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি তো ভালো জানো। বলেন না, তোমাদের কাছ থেকে শুনতে চাই। ফেরেশতারা তখন বলবে, আল্লাহ আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনার বান্দারা জান্নাতের প্রার্থনা করে, জীবনে অনেক গুনাহ করে ফেলেছে, ওই গুনাহ থেকে বাঁচার জন্য তারা চেষ্টা করতেছে, আপনার কাছে ক্ষমা পাওয়ার জন্য তারা দেখেন বাড়ি থেকে উড়ে এসেছে। আল্লাহ বলে, ফেরেশতা তোরা সাক্ষী থেকে যা, যেই মানুষগুলো আমার কাছে মাপ চাওয়ার জন্য আসছে, যেই মানুষগুলো আমার কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য আসছে, জান্নাত পাওয়ার জন্য আসছে, ফেরেশতা তোরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ ওদের নামখানা জাহান্নামের খাতা থেকে কেটে জীবনের গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিলাম। জান্নাত দোজখ সে ইয়া রব কা
करो आरज़ू है मैं तुझे देखा करो जोरे बोलेन आमीन। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? মুসলমান এখানে আসলে লাভ আছে না লস? বলেন, কথা বলেন। আল্লাহ পাকের কাছে আপনার নাম চলে যায়, পিতার নাম পর্যন্ত চলে যায়, অমুকের বেটা অমুক, অমুকের বিটি অমুক, অমুকের স্ত্রী অমুকে, এইভাবে আপনার কাছে মাফ চাওয়ার জন্য আসছে। আল্লাহ পাক বলে তোমরা সাক্ষী থাকো, এদের সকলকে মাফ করে দিলাম। কি এই কথাগুলোকে আপনাদের কাছে বিশ্বাস হয় নাকি কাল্পনিক মনে হয়? বিশ্বাস না হলে বুখারী শরীফ খুলে দেখেন, এখানে রাসূলের হাদিস স্পষ্ট ভাবে আছে। কথা বলুন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের ওই কাতারে শামিল করুন। আল্লাহ পাক আজকে যাদেরকে মাফ করবেন বলেন আমিন।